প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানিয়ে নেব দুর্দান্ত স্বাদের নিরামিষ এঁচোড়, যেটা থাকলে দুপুরের খাওয়াটা একদমই জমে যাবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে রেসিপি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম সাইজের একটি এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টা একদমই টাটকা এঁচোড়। তো এঁচোড়টাকে এখন 2 পিস করে কেটে জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এঁচোড়ের খোসাটাকে ছাড়িয়ে দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। এঁচোড় সবাই কাটতে পারেন, তার জন্য আর আলাদা করে কাটাটা আমি দেখালাম না। এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণ জল হালকা গরম হলে এখন কেটে রাখা এঁচোড়গুলি দিয়ে দিচ্ছি। আর এঁচোড় যদি প্রথমে এইভাবে সিদ্ধ করে রান্নাটা করা হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এঁচোড়ের যে একটা কষ্টা ভাব থাকে, সেই কষ্টানি ভাবটাও চলে যায়। তো এখন এঁচোড়গুলির মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লবণ ও হলুদ দিয়ে খুব ভালো করে এঁচোড়ের মধ্যে এখন মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এটা এখন রান্না করে নেব 10 থেকে 15 মিনিট সময় নিয়ে। তাতে করেই এঁচোড়টা 80% থেকে 90% মতো সিদ্ধ হয়ে যাবে। আপনারা এই কাজটা করাতে না করে প্রেসার কুকারও 1 থেকে 2 সিটি মেরে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি এঁচোড়গুলিকে 90% মতন সিদ্ধ করে নিয়েছি। এখন জল থেকে তুলে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেব। আর কড়াটা আবারও পরিষ্কার করে বসিয়ে দিয়ে এখন একটি মশলা রেডি করে নেব। তার জন্য এখানে আমি ব্যবহার করেছি 1 চামচ চাল। এটা একটা সুগন্ধি চাল আমি আজকে ব্যবহার করছি রেসিপিতে। আপনাদের কাছে গোবিন্দভোগ চাল থাকলে সেই চালটাও এখানে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম বেশ কিছু গোটা গরম মশলা, আর তার সাথে দিয়ে দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা। গোটা গরম মশলার মধ্যে এখানে ব্যবহার করেছি 3টে ছোট এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ, আর বেশ কিছুটা পরিমাণ গোলমরিচ, আর 2টো দারচিনি স্টিক। এখন সমস্ত উপকরণগুলিকে বেশ সুন্দর করে ভেজে নেব। যখন দেখবেন ভাজা হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ আসবে, তখন নামিয়ে নিয়ে এর একটা সামান্য একটু জল দিয়ে এর একটা পেস্ট রেডি করে নেব। তো মশলাগুলি এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে রেখে কড়াটা আবারও বসিয়ে দিচ্ছি। আর কড়ার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। আজকে সম্পূর্ণ রেসিপিটি আমি সর্ষের তেলে বানাবো। আর এঁচোড় যদি সর্ষের তেলে বানানো হয়, খেতে কিন্তু দারুণই সুস্বাদু হয়। তো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন কেটে ধুয়ে রাখা আলুগুলি ভেজে নিচ্ছি। তো আলুর মধ্যে প্রথমেই দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলুগুলিকেও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। আলু ভাজতে ভাজতেই 70 থেকে 80% মতন সিদ্ধ হয়ে যাবে। এইভাবেই কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আলুগুলিকে ভেজে নিতে হবে। এঁচোড় খেতে অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। যারা একদমই এঁচোড় খেতে পছন্দ করে না, তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া হয়, তারাও কিন্তু আঙুল চেটে খেয়ে নেবে। আলুগুলিকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে আলু 50% মতন ভাজা হয়ে গিয়েছে। তো আরও কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। তো ভাজার পর এখন তেলটা ঝরিয়ে একটা জায়গায় তুলে রাখবো। সমস্ত আলুগুলি তুলে নেওয়ার পর কড়াতে যে তেলটা রয়েছে তার মধ্যে এখন জল ঝরিয়ে রাখা এঁচোড়গুলিও হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে এঁচোড়গুলি এই পর্যায়ে না ভেজেও ডাইরেক্ট রান্না করতে পারেন, তবে আমি আজকে একটু ভেজেই রান্নাটি করব। এখন এঁচোড়ের মধ্যেও দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে হালকা করে ভেজে তুলে রাখবো। এঁচোড় কিন্তু খুব বেশি ভাজলে ওপরের অংশটা শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে খেতে তখন বেশি ভালো লাগে না। তবে আপনারা যদি বেশি ভাজাটা পছন্দ করেন, তবে অবশ্যই করে একটু ভেজে নিন রান্নাটি করে নেবেন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এঁচোড়গুলি ভেজে নিয়েছি। আর এঁচোড়ের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এঁচোড়গুলি এখন তেলটা ঝরিয়ে তুলে রাখছি। তো কড়ার মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যে আমি আরও 1 চামচ পরিমাণ তেল অ্যাড করে দিলাম এখন রেসিপিটি বানানোর জন্য। তেলের মধ্যে দিয়ে দিলাম 2টি তেজপাতা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্ট ডাইরেক্ট তেলের মধ্যে দিলে খুবই ছিটকাচ্ছে, তার জন্য এখানে আমি
খুব সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দিলাম। তারপরেই এখানে গুঁড়ো মশলাগুলিও একে একে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, এখানে হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম এখানে হাফ চামচ ধনিয়া গুঁড়ো। তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন। তবে এঁচোড়ের রেসিপি একটু নুন ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। তো মশলাটিকে এখন খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজ টমেটো পেস্ট। টমেটোটা পেস্ট করেই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে গ্রেভির ঘনত্বটাও খুব ভালো আসে আর দেখতেও খুবই সুন্দর লাগে। এখন টমেটোটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মিক্সিং জারের মধ্যে অনেকটাই টমেটো পেস্ট লেগেছিল, তার জন্য মিক্সিং জারটা একটু ধুয়ে নিয়ে খুব সামান্য পরিমাণে একটু জল এখানে দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন সমস্ত মশলা খুব সুন্দর করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলাটা কষাতে কষাতে এই পর্যায়ে আমি পরিমাণ মতন লবণ আর স্বাদটাকে ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনিও অ্যাড করে দিয়েছি। তো সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে এখন আমি ভেজে রাখা আলু আর এঁচোড়টা অ্যাড করে দেব। এই রেসিপিতে মশলা যত সুন্দর করে কষিয়ে নেওয়া হবে রেসিপিটি কিন্তু খেতে ততটাই টেস্টি লাগবে। এখন এঁচোড় আর আলু মশলার সঙ্গে খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আবারও কষিয়ে নেব। দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সাথে যদি এঁচোড়ের এরকম একটি রেসিপি থাকে, খাওয়াটা কিন্তু একদমই জমে যায়। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে যদি এইভাবে বানিয়ে নেওয়া হয় এঁচোড়। তো এঁচোড় আর আলুটা মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন গরম জল। তবে অবশ্যই করে গরম জলটা দেবেন, তাহলে রান্নাটা খেতেও কিন্তু দারুণই স্বাদ হবে আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যাবে। জলটা দিয়ে খুব ভালো করে এখন ওপর নিচ মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেলে এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 5 থেকে 7 মিনিট সময় নিয়ে। তাতে করেই এঁচোড় আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর আমাদের রেসিপিটি একদমই তৈরি হয়ে যাবে। 8 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবারও একবার ওপর নিচ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে। আর এই পর্যায়ে এঁচোড় আলু দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি প্রথমেই যে মশলাটা ভেজে রেখে দিয়েছিলাম সেটাই সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই পেস্টটাই অ্যাড করে দিলাম। আর এই পেস্টটা দেওয়ার কারণে গ্রেভিটাও কিন্তু দারুণই সুন্দর তৈরি হয় আর এতটাই সুন্দর একটা রেসিপিটি থেকে সুগন্ধ বের হয় যে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তো মশলাটা দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেলে আবারও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু রান্নাটি করে নেব। আজকে আমি যতটুকুনি এঁচোড় নিয়েছিলাম সেই পরিমাণ বুঝে এখানে 1 চামচ চাল প্রথমেই ভেজে নিয়েছিলাম। আপনারা বেশি পরিমাণে বানাতে চাইলে সেক্ষেত্রে চালের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। যে কোনো নিরামিষ রেসিপিতে লাস্টে যদি একটু ঘি দিয়ে নামানো হয় খেতে কিন্তু দারুণই সুস্বাদু লাগে। তো সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম আর রেসিপিটি আমাদের একদমই রেডি হয়ে এসেছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। এখন ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে দিয়েছিলাম 30 মিনিট। তারপর আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর দেখতে হয়েছে। এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো এইভাবে বানিয়ে ফেলুন এঁচোড় আলুর রেসিপিটি আর আমাকে কমেন্ট বক্সে জানান যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।